আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় আজকে। সরকারি চাকরির নিশ্চিন্ত জীবন ছেড়ে নিজের জীবন উৎসর্গ করেছেন প্রতিবন্ধী শিশুদের জন্য। বাবার দেওয়া জমিতে গড়ে তুলেছেন একটি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুকসাহানা সুলতানা মুক্তা 2015 সালে শুরু করেন এই ব্যতিক্রমী উদ্যোগ। এখানে শুধু পাঠদানই নয়, দেওয়া হয় থেরাপি, সেলাই, নার্সারি ও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ। প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বয়স্কদের জন্য। এতদিন তো মানে হাঁটতে পারে নাই, মানে এই স্কুলে আসিয়া মানে অনেক দূর উন্নত হয়েছে, হাঁটতে পারে, মানে খেলাধুলা করতে পারে। তো এদের সেবায় মোটামুটি অনেকটা চালাক চতুরটা অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, এনাদের সেবা আমরা খুব সন্তুষ্ট। বর্তমানে বিদ্যালয়টিতে 120 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আরো 2 শতাধিক শিশু ভর্তি হওয়ার অপেক্ষায়। 10 জন শিক্ষিকা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পাঠদান চালিয়ে যাচ্ছেন। আমরা অনেকদিন যাবত এই স্কুলে শিক্ষকতা করতেছি। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, প্রতিবন্ধী বাচ্চাদেরকে। এরা অনেক শিক্ষা পেয়ে অগ্রসর হয়েছে। আমরা চাচ্ছি সরকারের মাধ্যমে যেন আমাদের স্কুলটা একটু এমপিভুক্ত হয়, আমরা এই বাচ্চাদেরকে যেন শিক্ষা দান করতে পারি। আমি মাসে 2 বার আসি এখানে। সিপি, সেরিব্রাল পলসি, অটিজম, অটিস্টিক বাচ্চাদেরকে অকুপেশনাল যে থেরাপিগুলো আছে সেগুলো দেওয়া হয়। তবে সরকারি সহায়তা না থাকায় টিফিন খরচ, শিক্ষার্থীদের যাতায়াত এবং প্রতিষ্ঠান পরিচালনা ব্যয় মেটাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে মুক্তাকে। তবুও থেমে নেই তিনি। আমি 15 সাল থেকে এই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাটি পরিচালনা করে আসছি। এখানে আমার পূর্বের অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়েছি। আমি পূর্বে ট্রেনার হিসেবে কাজ করেছি একটা এনজিওতে। সেই এনজিওতে যখন আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি, প্রজেক্টটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর আমি যে আমার প্রতিভা বিকাশের সুযোগটা কোথায়, আমি এতগুলো জ্ঞান অর্জন করেছি, আমার প্রতিভা বিকাশের সুযোগ আমি আমার গ্রামে আমি এটা বিতরণ করব, জ্ঞান দান করব। সেই উদ্যোগ থেকেই আমার বাবা একজন শিক্ষা কর্মকর্তা ছিলেন, তিনিও উদ্যোগ নিয়েছেন, জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। 15 সালে আমরা জমি দিয়েছি, 25 শতক জমি দিয়েছি, ঘর করেছি। এ পর্যন্ত আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের 2টি ভ্যান গাড়ি আছে, আমাদের 213 জন শিক্ষার্থী আছে। স্কুল উপযোগী শিক্ষার্থী আমাদের 120 জন আছে, আমাদের শিক্ষক আছে 10 জন, আমাদের একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া আছে। আমিও একজন সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণপ্রাপ্ত, একীভূত শিক্ষার উপর আমি প্রশিক্ষণ নিয়েছি। আমি চাই যে সরকার যদি আমাদের এই অধিকারটাকে বা আমাদের এলাকার প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের কথা চিন্তা করে, যদি সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে কিন্তু আমি আরেকটু আগাইতে পারবো। এদিকে উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমরা এই উপজেলায় যতগুলো প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় রয়েছে, এটা নির্দেশিত হয়ে তদন্তের জন্য আমরা এসেছি। আমরা তদন্তের যে একটা নির্দিষ্ট তালিকা আছে বা ক্রাইটেরিয়া আছে বা ফরম্যাট আছে, এই সবগুলো তথ্য সংবলিত তথ্য পাওয়ার পরে আমরা এটা ঊর্ধ্বতন অফিসে পাঠাবো। দেন ঊর্ধ্বতন অফিস থেকেই সিদ্ধান্ত হবে যে পরবর্তীতে কোন প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হবেন বা কোন ধরনের সুবিধা পাবেন বা কোন ক্রাইটেরিয়ায় পড়বে। সমাজসেবায় অবদানের জন্য একাধিক সম্মাননা পেয়েছেন মুক্তা। তবে তার সবচেয়ে বড় প্রত্যাশা স্বীকৃতি নয়, সরকারি সহায়তায় যেন প্রতিটি প্রতিবন্ধী শিশুর শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হয়। খায়রুল ইসলাম, RCTV, লালমনিরহাট।